আজকে আমি যোগফল ও গুণফল রূপান্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করে দেখাবো। তোমরা বোর্ডে বেশ কিছু অঙ্ক দেখতে পাচ্ছ। আমি শেষ অঙ্ক থেকে শুরু করছি। তাহলে শেষ অঙ্কটি কী দেওয়া আছে দেখো, 13 থিটা সমান পাই হলে দেখাতে হবে cos থিটা যোগ cos 5 থিটা যোগ cos থিটা ইন্টু cos 9 থিটা সমান 0। তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইডে টুকে নিই 9 থিটা। লক্ষ্য করো এখানে দেখো cos c যোগ cos d সূত্র করতে পারি, আবার এখানে 2 cos a cos b সূত্র আমরা করতে পারি। তাহলে এখানে আমি যদি cos c যোগ cos d সূত্র করি তাহলে লক্ষ্য করো যে এর মধ্যে যে কোনো একটা ফাংশন আসছে কিনা আমি দেখে নেব। তাহলে cos c যোগ cos d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 মানে 4 থিটা ইন্টু cos c মাইনাস d বাই 2 মানে থিটা cos থিটা আসছে। তাহলে আমি আগে এই সূত্রটা করব, cos c যোগ cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2 মানে 5 থিটা যোগ 3 থিটা 8 থিটা বাই 2 মানে 4 থিটা ইন্টু cos অফ c মাইনাস d বাই 2 3 থিটা বিয়োগ 5 থিটা মানে মাইনাস 2 থিটা বাই 2 মাইনাস থিটা। তাহলে cos অফ মাইনাস থিটা, cos অফ মাইনাস থিটা সমান আমরা কি জানি cos থিটা। তাহলে আমি লিখে নিই cos অফ মাইনাস থিটা যোগ 2 cos থিটা cos অফ 9 থিটা, কারণ cos অফ মাইনাস থিটা সমান আমরা জানি cos থিটা। তাহলে এটা আমরা লিখতে পারি 2 অফ cos 4 থিটা ইন্টু cos অফ থিটা প্লাস 2 cos থিটা ইন্টু cos অফ 9 থিটা। এবার 2 cos থিটা কমন নাও, তাহলে কি পড়ে থাকছে cos 4 থিটা যোগ cos 9 থিটা। ওকে, এবার দেখো তোমরা এখানে cos c যোগ cos d সূত্র অ্যাপ্লাই করো। তাহলে cos c যোগ cos d সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 মানে 13 থিটা বাই 2 ইন্টু cos অফ c মাইনাস d বাই 2 মানে মাইনাস 5 থিটা বাই 2। যেহেতু cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, তাহলে আমরা এটা লিখতে পারি cos অফ 5 থিটা বাই 2। তোমরা এখানে দেখতে পাচ্ছ 13 থিটা সমান পাই, আমি মানটা বসিয়ে দেবো 2 দোকানে 4 4 cos থিটা ইন্টু cos অফ 5 থিটা বাই 2 ইন্টু cos অফ 13 থিটা সমান কত পাই পাই বাই 2, অর্থাৎ cos 90 এর ভ্যালু 4 cos থিটা ইন্টু cos অফ 5 থিটা বাই 2 ইন্টু cos 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু হলো 0। তাহলে আমি যদি 0 দিয়ে গুণ করে দিই তাহলে এর উত্তর হবে 0। তাহলে আমাদের 0 প্রমাণ হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে পরবর্তী প্রবলেমটি দেখো, sin 2 আলফা সমান 4 sin 2 বিটা হলে আমাদের দেখাতে হবে 5 tan আলফা মাইনাস বিটা সমান 3 tan আলফা প্লাস বিটা। খুব ইজি। তাহলে এখানে আমরা sin 2 আলফা বাই sin 2 বিটা সমান লিখব সমান 4, নিচে কিছু না মানে 1। এবার আমাদের উত্তরে কি আছে 5 আর 3। তাহলে এটাকে যদি আমি যোগ ভাগ করি অবভিয়াসলি 5 এবং 3 আমি পেয়ে যাব। তাহলে আমি কি করব, যোগ ভাগ করে পাই। তাহলে sin 2 আলফা যোগ sin 2 বিটা বাই sin 2 আলফা বিয়োগ sin 2 বিটা সমান 4 যোগ 1 বাই 4 বিয়োগ 1। আমি কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, তোমরা জানো সাইন সি যোগ সাইন এর সূত্র এবং সাইন সি বিয়োগ সাইন এর সূত্র। তাহলে আমি প্রথমে সাইন সি যোগ সাইন এর সূত্র করছি 2 sin c প্লাস ডি বাই 2 অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু cos c মাইনাস ডি বাই 2 মানে আলফা মাইনাস বিটা। আলফা মাইনাস বিটা অর্থাৎ 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2, 2 কমন নিলে নিচের 2 এর উপর দিয়ে কেটে যাবে, তাহলে আলফা মাইনাস বিটা থাকবে। তাহলে এখানে আমরা সাইন সি বিয়োগ সাইন এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সাইন সি বিয়োগ থাকলে cos সাইন হয়, অর্থাৎ 2 cos c প্লাস ডি বাই 2 আলফা প্লাস বিটা ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 আলফা মাইনাস বিটা সমান 5 বাই 3। 2 দিয়ে কেটে গেল। তাহলে এটা কত হলো tan অফ আলফা প্লাস বিটা বাই সাইন বাই কস। তাহলে tan অফ আলফা মাইনাস বিটা সমান 5 বাই 3। আমি গুণ করে দেবো। তাহলে 5 tan আলফা মাইনাস বিটা সমান 3 tan আলফা প্লাস বিটা। আমাদের অঙ্ক প্রমাণ হয়ে গেল। আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত হলে আমাকে দেখাতে হবে কট বিটা সমান সাইন আলফা বিয়োগ সাইন গামা বাই কস গামা বিয়োগ কস আলফা। তাহলে যেহেতু আলফা বিটা গামা সমান্তর শ্রেণীভুক্ত, অতএব আমরা জানি সূত্রটা কি জানি যে 2 বিটা সমান আলফা প্লাস গামা, অর্থাৎ বিটা মাইনাস আলফা সমান গামা মাইনাস বিটা। আলফা বিটা গামা সমান্তর প্রকৃতিভুক্ত হওয়ার শর্ত হলো বিটা মাইনাস আলফা সমান গামা মাইনাস বিটা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 2 বিটা সমান আলফা প্লাস গামা। 2 বিটা সমান আমরা কি পাচ্ছি আলফা প্লাস গামা। আমি রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করছি, লেফট হ্যান্ড থেকেও প্রমাণ করা যায়। তো আমি রাইট হ্যান্ড থেকে করছি, রাইট হ্যান্ড সাইড সাইন আলফা বিয়োগ সাইন গামা বাই কস গামা বিয়োগ কস আলফা। তাহলে এখানে সাইন সি বিয়োগ সাইন এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে 2 cos c প্লাস
ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু বাই কস সি বিয়োগ কস ডি সূত্র হলো টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। ওকে, তাহলে এটা কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে কস বাই সাইন কত হচ্ছে কট আলফা প্লাস গামা বাই টু। আলফা প্লাস গামা সমান কত 2 বিটা, তাহলে কট অফ 2 বিটা বাই টু, 2 2 কেটে যাবে, কট বিটা সমান লেফট হ্যান্ড সাইড। আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করি তা হবে আমাকে বিটার জায়গায় মানটা বসিয়ে দিতে হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এবার পরবর্তী প্রবলেমটি দেখো, কোসেক এ যোগ সেক এ সমান কোসেক বিটা যোগ সেক বিটা হলে আমাকে প্রমাণ করতে হবে ট্যান অফ এ প্লাস বি বাই টু সমান কট এ ইন্টু কট বি। তাহলে অ্যাকচুয়ালি কোসেক এ যোগ সেক এর সূত্র আমাদের জানা নেই, কোসেক বি যোগ সেক বি এর সূত্র আমাদের জানা নেই, তাহলে আমি এইগুলোকে সাইন কসে কনভার্ট করব। তাহলে কোসেক এ সমান আমরা কি লিখতে পারি 1 বাই সাইন এ যোগ 1 সেক এ সমান 1 বাই কস এ সমান 1 বাই সাইন বি যোগ 1 বাই কস বি। ওকে, এবারে আমি সাইনগুলোকে এক জায়গায় রাখবো, কসগুলোকে একদিকে রাখবো, তাহলে 1 বাই সাইন এ বিয়োগ 1 বাই সাইন বি সমান 1 বাই কস বি বিয়োগ 1 বাই কস এ, তাই তো। এবার আমরা লসাগু করব, সাইন এ সাইন বি, লসাগু করলে কি হচ্ছে সাইন বি বিয়োগ সাইন এ সমান কস বি ইন্টু কস এ, তাহলে কী হবে কস এ বিয়োগ কস বি। আমি কি করব দেখো, সাইন বি বিয়োগ সাইন এ বাই কস এ বিয়োগ কস বি সমান আমরা লিখতে পারি সাইন এ সাইন বি বাই কস বি ইন্টু কস এ, মানে এটা ওইখানে নিয়ে গেলাম আর এটা এখানে নিচে নিয়ে এসেছি। এবার আমরা সাইন সি বিয়োগ সাইন ডি সূত্র করব। সাইন সি বিয়োগ সাইন ডি সূত্র হলো 2 cos সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু বাই কস সি বিয়োগ কস ডি সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু বি বিয়োগ এ বাই টু। এবার লক্ষ্য করো সাইন এ বাই কস এ ট্যান এ, সাইন বি বাই কস বি ট্যান বি। ওকে, তাহলে এই 2 2 কেটে গেল, সাইন সাইন কেটে গেল, তাহলে কস বাই সাইন কি হচ্ছে এটা কট অফ এ প্লাস বি বাই টু সমান ট্যান এ ইন্টু ট্যান বি। এবারে আমি উল্টিয়ে দেবো, অর্থাৎ কটকে আমি কি লিখতে পারি 1 বাই ট্যান অফ এ প্লাস বি বাই টু, কারণ উত্তর আমাদের ট্যানে আছে, এটাকে ট্যানকে 1 বাই কট এ ইন্টু 1 বাই কট বি। এবার কোনো গুণ করে দাও, তাহলে কত হচ্ছে ট্যান অফ এ প্লাস বি বাই টু সমান কট এ ইন্টু কট বি। আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো সাইন এ সমান এম সাইন বি হলে প্রমাণ করতে হবে ট্যান এ মাইনাস বি বাই টু সমান এম মাইনাস 1 বাই এম প্লাস 1 ইন্টু ট্যান এ প্লাস বি বাই টু। তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো এম মাইনাস 1 বাই এম প্লাস 1 আছে, এই ফর্মে থাকলে আমি বলেছি যোগভাগ করতে হবে, তাহলে এমকে আমি আলাদা রাখবো, তাহলে এখানে সাইন এ বাই সাইন বি সমান এমকে আমি আলাদা করে লিখলাম, তাহলে এম এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওই ফর্মে দেওয়া আছে মানে আমাকে যোগভাগ করতে হবে, তাহলে যোগভাগ প্রক্রিয়া করে পাই সাইন এ যোগ সাইন বি বাই সাইন এ বিয়োগ সাইন বি সমান এম প্লাস 1 বাই এম মাইনাস 1। তাহলে আমি কী করলাম যোগভাগ প্রক্রিয়া করে পাই, তাই তো যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখানে আমি তোমরা জানো সাইন সি যোগ সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবো, এখানে সাইন সি বিয়োগ সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে সাইন সি যোগ সাইন ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু cos c মাইনাস ডি বাই টু বাই সাইন সি বিয়োগ সাইন ডি সূত্র 2 cos c প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু সমান এম প্লাস 1 বাই এম মাইনাস 1। এবার 2 2 কেটে গেল, তাহলে সাইন বাই কস আমরা কি লিখতে পারি ট্যান অফ এ প্লাস বি বাই টু ইন্টু কস বাই সাইন, কট হয়
তাহলে কট অফ এ মাইনাস বি বাই টু সমান এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। আমাদের প্রমাণ করতে হবে ট্যান এ মাইনাস বি বাই টু, তাহলে ট্যান অফ এ প্লাস বি বাই টু বাই কটকে আমি ট্যানে নিয়ে যাচ্ছি, ট্যান অফ এ মাইনাস বি বাই টু সমান এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। আমাকে মান বের করতে হবে ট্যান অফ এ মাইনাস বি বাই টু, এই মানটা বের করতে হবে। তাহলে ট্যান অফ এ মাইনাস বি বাই টু সমান আমরা লিখতে পারি এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ইন্টু ট্যান অফ এ প্লাস বি বাই টু। তাহলে আমাদের অঙ্কটি মিলে গেল। এবারে দেখো পি সাইন আলফা সমান কিউ সাইন 120 যোগ আলফা সমান আর সাইন 240 যোগ আলফা হলে আমাকে প্রমাণ করতে হবে পি কিউ যোগ কিউ আর যোগ আর পি ইকুয়াল টু 0। তাহলে আমি ধরি পি সাইন আলফা সমান কিউ সাইন 120 যোগ আলফা সমান আর সাইন 240 যোগ আলফা সমান আমি কে ধরে নিব, যেখানে কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর ভ্যালু 0 হবে না। তাহলে আমি এখানে কি বের করব, কে বাই পি এর মান বের করব। তাহলে কে বাই পি অর্থাৎ পি সাইন আলফা সমান কি কে। তাহলে আমি ভেঙে করছি, পি সাইন আলফা সমান কে, কিউ সাইন 120 যোগ আলফা সমান কে, আর সাইন 240 যোগ আলফা সমান কে। তাহলে আমি কে বাই পি এর মান বের করবো। এখানে কে বাই পি সমান সাইন আলফা কে বাই কিউ সমান সাইন অফ 120 যোগ আলফা, আর এখানে আমি কে বাই আর বের করবো। কে বাই আর সমান সাইন অফ 240 যোগ আলফা। এবার আমি এই কে বাই পি, কে বাই কিউ এবং কে বাই আর যোগ করে দিব। তাহলে কে বাই পি যোগ কে বাই কিউ যোগ কে বাই আর সমান সাইন আলফা যোগ সাইন 120 যোগ আলফা যোগ সাইন অফ 240 যোগ আলফা। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে এখানে আমি কে কমন নেব। তাহলে কি পড়ে থাকছে 1 বাই পি যোগ 1 বাই কিউ যোগ 1 বাই আর, এবং এখানে সাইন আলফাকে ফিক্সড রাখবো, এটাকে আমি সি ধরবো এবং এটাকে আমি ডি ধরবো, এবং এখানে সাইন সি যোগ সাইন ডি সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি সাইন সি যোগ সাইন ডি সূত্র কি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই টু, এইটা যোগ এইটা বাই 2। তাহলে কত হচ্ছে 120 যোগ 240 মানে 360 যোগ আলফা 2 আলফা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ 120 থেকে 240 বাদ যাবে, তাহলে কত হচ্ছে মাইনাস 120, আর আলফা বিয়োগ আলফা 0, তাহলে মাইনাস 120 বাই 2 মানে মাইনাস 60। ওকে, তাহলে এখানে আমি লসাগু করব। তাহলে লসাগু করলে কি হচ্ছে পি কিউ যোগ কিউ আর যোগ আর পি বাই পি কিউ আর সমান সাইন আলফা যোগ 2 সাইন। তাহলে এখানে যদি আমি 2 কমন নিই 180 যোগ আলফা, অর্থাৎ 2 কমন নিলে কি থাকছে 180 যোগ আলফা বাই 2, 2 কেটে যাবে, তাহলে 180 যোগ আলফা ইন্টু কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, অর্থাৎ কস অফ 60। আমরা জানি কস অফ মাইনাস থিটা সমান কস থিটা। তাহলে সাইন আলফা, এখানে সাইন 2 ইন্টু 90, তাহলে সাইনই থাকবে, তাই তো, এবং এটা কোন পদে আছে তৃতীয় পদে, তৃতীয় পদে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস 2 সাইন আলফা ইন্টু কস 60-র মান হলো হাফ, 2 কেটে গেল, সাইন আলফা বিয়োগ সাইন আলফা 0। তাহলে অবভিয়াসলি অতএব পি কিউ যোগ কিউ আর যোগ আর পি সমান 0, আমাদের প্রমাণ হয়ে গেল। যদি এ কস ফাই সমান বি কস থিটা হয়, তবে দেখাতে হবে এ ট্যান থিটা যোগ বি ট্যান ফাই সমান এ প্লাস বি ইন্টু ট্যান থিটা প্লাস ফাই বাই 2। তাহলে আগে এটা আমি টুকে নেব যে এ কস ফাই সমান বি কস থিটা। তাহলে আমি এটা কি লিখতে পারি যে এ বাই কস থিটা সমান বি বাই কস ফাই। এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, সংযোজন সূত্র। তাহলে সংযোজন সূত্র হলো এর লবগুলো সমষ্টি বাই হরগুলো সমষ্টি। ওকে, তাহলে আমি এই যে এই ফর্ম থেকে আমি এই ফর্মে নিয়ে আসলাম, এটা সংযোজন সূত্র আমি অ্যাপ্লাই করলাম, সংযোজন সূত্র আমি অ্যাপ্লাই করলাম। এবারে তুমি লেফট হ্যান্ড সাইডে টোকো,
লেফট হ্যান্ড সাইড কি আছে, এ ট্যান থিটা যোগ বি ট্যান ফাই। অ্যাকচুয়ালি এখানে রিলেশন আছে কসে, এখানে আছে প্রশ্নে আছে ট্যান, তাহলে ট্যানকে আমি সাইন বাই কসে নিয়ে যাব। তাহলে এ বাই কস থিটা ইন্টু সাইন থিটা যোগ বি বাই কস ফাই ইন্টু সাইন ফাই। লক্ষ্য করো এ কস ফাই আর বি কস ফাই, এ বাই কস থিটা এবং বি বাই কস ফাইয়ের ভ্যালু হচ্ছে এ প্লাস বি বাই কস থিটা যোগ কস ফাই। ওকে, তাহলে এই দুটো তো সেম, তাহলে এর ভ্যালু কত, এটা আমি একবার এটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমি এটা সমান কি লিখতে পারি, এ প্লাস বি বাই কস থিটা যোগ কস ফাই। তাহলে এ বাই কস থিটার ভ্যালু এইটা, বি বাই কস ফাইয়ের ভ্যালু এইটা। সুতরাং আমি এটা কমন নিচ্ছি, তাহলে কি পড়ে যাচ্ছে, সাইন থিটা যোগ সাইন ফাই। তাহলে আমি এখানে কি করব, সাইন সি যোগ সাইনের সূত্র অ্যাপ্লাই করব এবং কস সি যোগ কস ডি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সাইন সি যোগ সাইনের সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 বাই কস সি যোগ কস ডির সূত্র হলো 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু কস অফ সি মাইনাস ডি বাই 2। দুই কেটে গেল, কস কস কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, এ প্লাস বি ইন্টু ট্যান থিটা প্লাস ফাই বাই 2। তাহলে তোমরা পরবর্তী প্রবলেমটি দেখো যে ট্যান থিটা ইন্টু ট্যান পাই বাই 3 যোগ থিটা ইন্টু ট্যান পাই বাই 3 বিয়োগ থিটা সমান ট্যান 3 থিটা প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি ট্যান এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করবো এবং এখানে ট্যান এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করবো। দেখো ট্যান থিটা, ট্যান এ প্লাস বি সূত্র হলো ট্যান এ যোগ ট্যান বি, ট্যান এ যোগ ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইন্টু ট্যান এ মাইনাস বি সূত্র ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। ওকে, তাহলে ট্যান থিটা, ট্যান পাই বাই 3 এর মান হলো ট্যান 60 মানে √3 যোগ ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান 60 এর মান √3 ট্যান থিটা ইন্টু √3 বিয়োগ ট্যান থিটা বাই 1 প্লাস √3 ট্যান থিটা। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করবো, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ট্যান থিটা, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। ট্যান থিটা দিয়ে গুণ করে দাও, তাহলে 3 ট্যান থিটা বিয়োগ ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। এই যে এর সূত্রটা গুণিতক কোণের সূত্র, এটা সূত্র হলো ট্যান 3 থিটা। অর্থাৎ এর পরবর্তী অধ্যায় গুণিতক কোণের অঙ্ক যখন করাবো তখন তোমরা এই সূত্রটি জানবে। ট্যান 3 থিটা সমান 3 ট্যান থিটা বিয়োগ ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। এটা হচ্ছে গুণিতক কোণের অধ্যায়ের সূত্র। ঠিক আছে, তাহলে 3 ট্যান থিটা বিয়োগ ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা সমান ট্যান 3 থিটা। আমাদের প্রমাণ হয়ে গেল। এবারে দেখো, তাহলে সাইন আলফা সাইন 11 আলফা যোগ সাইন 3 আলফা সাইন 7 আলফা বাই সাইন আলফা কস 11 আলফা যোগ সাইন 3 আলফা কস 7 আলফা সমান দেখাতে হবে আমাকে ট্যান 8 আলফা। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে তোমরা দেখো, সাইন, এটাকে এ ধরো এটাকে বি ধরো, সাইন এ সাইন বি সূত্র কিন্তু আমাদের জানা নেই, আমরা জানি না। তাহলে কার সূত্র আমরা জানি, 2 সাইন এ সাইন বি। তোমরা এখানেও দেখো সাইন এ সাইন বি, এখানে সাইন এ কস বি, সাইন এ কস বি। আমাদের কিন্তু এরকম সূত্র জানা নেই, এদের সাথে 2 গুণ থাকলে সেই সূত্র আমাদের জানা আছে। তাহলে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ কস বি, সরি কস 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। আমাকে লব ও হরকে 2 দিয়ে গুণ করতে হবে সূত্রে ফেলার জন্য। সূত্রে নিয়ে আসার জন্য আমরা 2 দিয়ে লব ও হরকে গুণ করছি। 2 সাইন আলফা 2 সাইন 11 আলফা যোগ 2 সাইন 3 আলফা সাইন 7 আলফা বাই 2 সাইন আলফা cos 11 আলফা যোগ 2 সাইন 3 আলফা cos 7 আলফা। এবার আমরা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো 2 সাইন এ সাইন বি সূত্র অ্যাপ্লাই করব, 2 সাইন এ সাইন বি সূত্র অ্যাপ্লাই করব এবং নিচে 2 সাইন এ cos বি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা 2 সাইন এ সাইন বি সূত্র হলো cos a মাইনাস বি অর্থাৎ আলফা মাইনাস 11 আলফা
তাহলে কত হচ্ছে মাইনাস টেন আলফা মাইনাস কস অফ এ প্লাস বি অর্থাৎ কত হলো 12 আলফা প্লাস কস এ মাইনাস বি 3 আলফা মাইনাস 7 আলফা মানে মাইনাস 4 আলফা ইন্টু মাইনাস কস অফ এ প্লাস বি মানে 10 আলফা বাই 2 সাইন এ কস বি সূত্র হলো সাইন অফ এ প্লাস বি অর্থাৎ 11 আলফা যোগ আলফা 12 আলফা প্লাস সাইন অফ এ মাইনাস বি সাইন অফ এ মাইনাস বি তাহলে কত হলো মাইনাস 10 আলফা যোগ সাইন 10 আলফা প্লাস সাইন অফ মাইনাস 4 আলফা। ওকে, আমরা জানি কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে কস 10 আলফা বিয়োগ কস 12 আলফা যোগ কস অফ 4 আলফা বিয়োগ কস অফ 10 আলফা। আর নিচে কি হচ্ছে দেখো, সাইন অফ 12 আলফা যোগ সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা যোগ সাইন অফ 10 আলফা বিয়োগ সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। ওকে, তাহলে সাইন 10 আলফা কেটে যাবে এবং এখানে কস 10 আলফা কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে, কস 4 আলফা বিয়োগ কস 12 আলফা বাই সাইন 12 আলফা বিয়োগ সাইন 4 আলফা। এখানে আমরা কস সি বিয়োগ কস ডি সূত্র অ্যাপ্লাই করব এবং নিচে সাইন সি বিয়োগ সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করব। 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 4 আলফা যোগ 12 আলফা 16 আলফা বাই 2 মানে 8 আলফা ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 তাহলে 12 আলফা বিয়োগ 4 আলফা বাই 2 তাহলে কত হচ্ছে 4 আলফা হচ্ছে বাই সাইন সি বিয়োগ সাইন ডি সূত্র হলো 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 মানে 4 আলফা। সাইন 4 আলফা কেটে গেল, 2 কেটে গেল, তাহলে কত হলো tan অফ 8 আলফা আমাদের প্রমাণ হয়ে গেল। তোমরা দেখো যে থিটার দুটি ভিন্ন মান দেওয়া আছে, থিটা 1 ও থিটা 2, তার ভ্যালু 0 থেকে 2 পাইয়ের মধ্যে। হ্যাঁ, এবং 2 সাইন থিটা প্লাস আলফা ইকুয়াল টু সাইন 2 আলফা এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে সাইন থিটা 1 যোগ সাইন থিটা 2 বাই কস থিটা 1 যোগ কস থিটা 2 সমান কট আলফা। তাহলে এই থিটা 1 ও থিটা 2 এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ থিটার জায়গায় একবার আমি থিটা 1 পুট করব, একবার থিটার জায়গায় থিটা 2 পুট করব। তাহলে দেখো অতএব 2 সাইন থিটা 1 যোগ আলফা সমান সাইন 2 আলফা এবং 2 সাইন থিটা 2 যোগ আলফা সমান সাইন 2 আলফা। ওকে, তাহলে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে সাইন 2 আলফা সমান 2 সাইন থিটা 1 যোগ আলফা, সাইন 2 আলফা সমান 2 সাইন থিটা 2 আলফা। তাহলে আমি এইটা সমান এটা লিখতে পারি। তাহলে অতএব 2 সাইন থিটা 1 যোগ আলফা সমান সাইন 2 সাইন থিটা 2 যোগ আলফা। 2 কেটে গেল। এবার সাইন এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করব, এখানে সাইন এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করব। সাইন এ প্লাস বি সূত্র হলো সাইন এ কস বি যোগ কস এ সাইন বি সমান সাইন এ প্লাস বি সূত্র সাইন এ কস আলফা সাইন এ কস বি যোগ অর্থাৎ কস আলফা যোগ কস এ সাইন বি। ওকে, যেহেতু আমাকে কট আলফা অর্থাৎ আমি এখানে ট্যান আলফা নিয়ে আসার চেষ্টা করব, তাহলে সাইনগুলোকে একদিকে রাখবো, কস থিটা 1 সাইন আলফা এখানে কত হবে সাইন আলফা। ওকে, তাহলে সাইন আলফাগুলোকে একদিকে নিয়ে আসার চেষ্টা করছি, নিয়ে আসবো কস থিটা 2 ইন্টু সাইন আলফা সমান সাইন থিটা 2 ইন্টু কস আলফা বিয়োগ সাইন থিটা 1 ইন্টু কস আলফা। এখানে তুমি সাইন আলফা কমন নাও, তাহলে পড়ে থাকবে কস অফ থিটা 1 বিয়োগ কস অফ থিটা 2 সমান কস আলফা কমন নাও সাইন অফ থিটা 2 বিয়োগ সাইন অফ থিটা 1। তাহলে সাইন আলফা বাই কস আলফা, তাহলে কত হলো ট্যান আলফা সমান সাইন থিটা 2 বিয়োগ সাইন থিটা 1 বাই কস থিটা 1 বিয়োগ কস থিটা 2 আমরা লিখতে পারি। এবার আমরা এখানে সাইন সি বিয়োগ সাইন ডি সূত্র অ্যাপ্লাই করব, এখানে কস সি বিয়োগ কস ডি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সাইন সি বিয়োগ সাইন ডি সূত্র হলো 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি
মাইনাস ডি বাই টু বাই কস সি বিয়োগ কস ডি সূত্র হলো 2 sin c প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। ওকে, তাহলে এই দুই দুই কেটে গেল এবং এটা কেটে গেল। আমাদের কি পড়ে থাকলো? পড়ে থাকলো কস অফ থিটা টু যোগ থিটা ওয়ান বাই টু বাই সাইন অফ থিটা ওয়ান যোগ থিটা টু বাই টু আমাদের পড়ে থাকলো। এবারে আমি কি করব? লব ও হরকে 2 cos থিটা ওয়ান বিয়োগ থিটা টু বাই টু দিয়ে গুণ করব। অতএব tan আলফা সমান 2 cos থিটা ওয়ান বিয়োগ থিটা টু বাই টু ইন্টু cos থিটা টু যোগ থিটা ওয়ান বাই টু বাই আমি 2 cos থিটা ওয়ান বিয়োগ থিটা টু বাই টু দিয়ে লব হরকে গুণ করছি, তাহলে 2 cos থিটা ওয়ান বিয়োগ থিটা টু বাই টু ইন্টু সাইন থিটা ওয়ান যোগ থিটা টু বাই টু। এবার 2 cos-এ cos বি সূত্র অ্যাপ্লাই করব এবং এখানে 2 cos-এ সাইন বি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে 2 cos-এ cos বি সূত্র হলো cos অফ এ প্লাস বি, অর্থাৎ এইটা যোগ এইটা, তাহলে থিটা টু কেটে যাবে, তাহলে কত হবে? লসাগু করলে এটা যোগ এইটা, তাহলে থিটা ওয়ান বিয়োগ থিটা টু বাই টু যোগ থিটা টু যোগ থিটা ওয়ান বাই টু প্লাস cos অফ এ মাইনাস বি, তাহলে থিটা ওয়ান বিয়োগ থিটা টু বাই টু বিয়োগ থিটা টু যোগ থিটা ওয়ান বাই টু বাই 2 cos-এ সাইন বি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সূত্র হলো সাইন অফ এ প্লাস বি, অর্থাৎ থিটা ওয়ান বিয়োগ থিটা টু বাই টু প্লাস থিটা ওয়ান যোগ থিটা টু বাই টু মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে আমার? থিটা টু কেটে গেল, তাহলে থিটা ওয়ান, অতএব কট আলফা সমান সাইন থিটা ওয়ান যোগ সাইন থিটা টু বাই কস থিটা ওয়ান যোগ কস থিটা টু হলো।